কালিন্দী ভাই ও মাথায় মোর পালক, ও মাথায় মোর পালক, কিছু ভাব দলে গো, ও মাথায় মোর পালক, কিছু ভাব দলে গো। তবে কালিয়া বাবার ভয়গিরি এ ভাই কালিয়া বাবার ভয়গিরি ও ঠাকুরে কি এই ছিল ভাই আজ কি জালে ঠাকুর ও সেটাই জানে না আজ কি জালে ঠাকুর সেটা শ্রীকৃষ্ণ গঙ্গার সহিত প্রেম নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শৈশব ছোট ছিলেন ওস্তাদ নিপেন চন্দ্র সোহে।
গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে প্রেম লীলায় মগ্ন, তাহলে সে প্রেম লীলায় মগ্ন। ওই আমি জীব তোমাকে দিলাম ভগবত গঙ্গা, তুমি শুধু ভালোবাসা দিও ভগবন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও আর সুখ শ্রীকৃষ্ণ গঙ্গা, তুমি আর প্রিয় থাকা তুমি বেশি প্রিয়, তারা প্রেম লীলায় মগ্ন। তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আজ তোমার সবে ওই আমি মিলেছি মিলানে, তারা প্রেম লীলায় মগ্ন। ওই আমি তোমার সবে এগো মিলেছি মিলানে, ও বন্ধু আর নাই মনে ভাবনা, ও বন্ধু এ স্বামীটাও মনে কামনা, গঙ্গা, ও গো প্রিয়ে কেন বুঝনা আর সময় সেবা করে কামনা, অভুলা মধু জমে আছে জানো না, ও বন্ধু এসমিতা মনে কামনা, বন্ধু এসমিতা মনের বাসনা। পিটনের কলসি রে ওই আমি তোরে যাব যাব না, এই পিটনের কলসি রে ওই আমি তোরে যাব যাব না, এই জল কালো যাব না ওই আমি তাই তোমারে বাসি ভালো, গঙ্গা, এ জল কালো যাব না কালো, ওই আমি তাই তোমারে বাসি ভালো, এ জলের ছায়ায় এ যৌবন দেখায়, এ পিতলের কলসি রে ওই আমি তোরে লয়া যাব যাব না, এ পিতলের কলসি রে ওই আমি তোরে লয়া যাব যাব না।
তোমায় পেয়ে ধন্য হল আমার জীবন। আমি সুখী গঙ্গা, তোমার যৌবনের মধুপান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, তোমার মতো পুরুষ রত্ন পেয়ে সার্থক নারী জনম। তোমার অলিঙ্গনে দিশাহারে আমি সবকিছু করলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, যদি তোমার রন্ধন গর্ধাঙ্গিনী রাধা আসে এমন অবস্থায় দেখে পেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও, তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য ভয়ের নাই কোনো কারণ। ওই পর্বত সিংহ দ্বারে রয়েছে দ্বারপাল, তাহলে সে দ্বার রক্ষা করছেন। এসো আমরা দুজন সেই প্রেম লীলায় মগ্ন, আমরা দুজন সেই প্রেম লীলায় মগ্ন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সেদিকে প্রেম লীলায় মগ্ন, এদিকে সেই দ্বার রক্ষা করার জন্য, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গার দ্বার রক্ষা করার জন্য, তাই সেই দুই দাঁড়ি আগমন করতে চলেছে। তার রক্ষীগণ, শোনো তার রক্ষীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন এই পর্বত সিংহে এসে প্রবেশ করতে না পারে, যেন একটি পর্বত সিংহে এসে প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছ? যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। যথাদেশ, যথাদেশ প্রভু, তথাদেশ। অক্ষরে আমরা কলি পালন, অক্ষর অক্ষরে আমরা কলিব পালন। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে প্রেম লীলায় মগ্ন। এদিকে দ্বার রক্ষীগণ, তাহলে সে দ্বার রক্ষা করছে। এদিকে সেই গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। তাই এদিকে শ্রী রাধা, এদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছেন। I'm
শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে কৃষ্ণ নেলায় শুনে খুঁজে বেড়াচ্ছে। তাই তো এই নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, তখন আমি দেখে পেলাম আমি দর্শন কোথায় সে আমার ভক্তি। সেই নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে পেলাম, তবু নাহি দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। হে বনের লতা পাতা, হে বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো সেই আমার প্রাণনাথকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওকে বনের পশু পক্ষী, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রেরণাথ কোন পথে গেছে? কোথায় গেছে সেই আমার প্রেরণাথ? ওই তো সেই পর্বত সিংহ দ্বারা দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেই দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে কি আমি জিজ্ঞাসা করি, হে পুরুষপর, হে পুরুষপর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা জানি না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষপর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, আমি যাব সেই গুহার ভিতরে। ছেড়ে দাও, আমি যে যাবো গুহার ভিতরে। না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে, কিছুতেই তুমি যেতে পারবে না। না না, আমি কোনো বাধা মানবো না, আমি কোনো কথা শুনবো না, আমি যাব এই বাধার কাছে, আমি যাব। রাধা তুমি এখানে? কি রাধা তুমি এখানে? এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ 7-10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়? তুমি তো জানো, তুমি তো জানো নারী যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী যে জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিঠে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধী আমি, তুমি আমায় সব তো সমান রাধা। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন মর্তভূমে, একদিন মর্তভূমে নদী রূপে প্রবাহিত হবে, তুমি নদী রূপে প্রবাহিত হবে। আর ওরে নারী, ও
দাবি শ্রীকৃষ্ণ এখানে নেই, এই শ্রীকৃষ্ণ এখানে নেই, এই মিথ্যা কথা তোরা আমায় বলেছিস, এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস। তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী চলে না মাতা না, এত বড় অভিশাপ আমাদের দিও না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবীতে কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও না। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। তোমরা মুখের বাক্য ফিরিয়ে নেওয়া যাবে না। এই তারক দিলে বলছে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, এই মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমরাকে ভোগ করতে হবে। এইদিকে অসুর করে জন্ম নিতে হবে, এইদিকে অসুর করে জন্ম নিতে হবে। তাই যদি হয় মাতা, আমরা যদি অসুর করে জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, এই অভিশাপের সাথে আমি তোমাদের বর প্রদান করি। এই মর্তধামে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দৈত্য দানব মানব গন্ধর্ব পিশাচ কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই তর্পহারী জন্মচূর্ণ করতে আমিই হব প্রকট, ওই তর্পহারী তর্পচূর্ণ করতে আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এইদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা বীর দর্পে নিজ বাসভবনে আগমন করছে। রতন ছেড়ে তুমি গেলে বা কোথায়, তুমি গেলে বা কোথায়? হায়রে তাদের যৌবন দোলা দিল না, রঙ্গ ছেড়ে তুমি গেলে বা কোথায়, তুমি গেলে বা কোথায়? হায়রে তাদের যৌবন সেই শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সে রসন মর্ষণের ভূমিকায় নৃত্য বিলি করে যাচ্ছেন ওস্তাদ নিপেন চন্দ্র শৈশর ছোট ছেলে ওস্তাদ বিরোচন শহীদ ও বিক্রম কালিন্দী।
তুলে বসে যান, বসে যাও, বসে যাও, বসে যাও একটা ছোট। ওরে ভাই, ওরে ভাই, চলো আমরা এই শিবলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক এমনকি পাতালের উপর পর্যন্ত জয় করে ফিরে এসেছি। কিন্তু এবার চলো আমরা সেই স্বর্গ রাজ্য করবো সিংহাসন, আর বিনিময় করে তোমরা করবো সব রাজ্য সিংহাসন। সবাই শুনে দেন, তুমি ছোট হয়ে দরকারি মহারাজ শুনে বসে নেবেন। চলো আমরা সেই স্বর্গ করে করে আক্রমণ, এবার সেই মনে হয় স্বর্গ করে সেই স্বর্গ রাজ্য করবো আক্রমণ। কিন্তু একটি কথা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু একটি কথা মনোযোগ দিয়ে শোনো, আমাদের ধুরিদারকে গিয়ে বলো, আমাদের ধুরিদারকে গিয়ে বলো এই সারা বিশ্বের গ্রামে গ্রামে নগরে নগরে যেন ঢোল পিটিয়ে জানিয়ে দেয় যে কোনো মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এবং কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে এই বৈবাহিক লঙ্ঘন তার মুন্ড করা হইবে ছোটেন। চলো তোমার সেই স্বর্গ রাজ্য করবে। এইদিকে সেই দর্শন মর্থনের আদেশে এদিকে ধুলিদার আগমন করতে চলেছে। আমি হলাম সেই দৈত্যরাজের আদেশ পালনকারী ধুলিদার। আমার কাছে কি নতুন বার্তা আছে, আমার কাছে কি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। এই রসন মর্ষণ দুই ভাই আদেশ জারি করেছেন, এই বিশ্ব মাঝে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না।
এমনকি কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন, তার মুন্ড করা হইতেছে। এই হলো সেই দৈত্য সম্রাট রতন মর্ষণ রাধে। সেই দেবতাগণ সেই মনের আনন্দে তারা সেই করিতেছেন গমন।
ভাই দেবে দেখুন, ওই ভাই দেবে দেখুন, এসো এসো আমরা সেই সেই একটু আনন্দ ফুর্তি করি, এসো আমরা সেই অমরাবতীতে একটু আনন্দ ফুর্তি করি। এইদিকে সেই মনে আনন্দ অমরাবতীতে সেই নর্তকীরা আসছেন আনন্দ দেওয়ার জন্য।
তাই ছেলে মনাঙ্গ তাই সে নাচ গান করছে। এ ভাই প্রীতি রতনমালা ও ধনী রে বলে ভাই ও ধনী রে প্রীতি রতনমালা আর যে বুঝেছে প্রেমের মন বলে তা জানে না আর যে
আক্রমণ, তো সেই স্বর্গ রাজ্য করবে আক্রমণ। এখন আমরা কি করবো উপায়? এখন আমরা কি করবো উপায়? এই রসের মৌসুমে অত্যাচার থাকতে পারছি না। এখন আমরা কি করবো উপায়? হ্যাঁ, আমরা সকলে মিলে সেই দেবাদেবী মহাদেবের করব স্মরণ। আমরা সেই সকলে মিলে দেবাদেবী বলবো, সেই প্রভু নারায়ণ করবো স্মরণ, প্রভু নারায়ণের করব স্মরণ। বলো বলো সখীগণ, কি যেন মাই করেছে স্মরণ, কি যেন মাই করেছে স্মরণ। এই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা সকলে মশাতে থাকতে পারছি না, আমরা সকলে মিলে তোমায় করতেছে স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ। এই ত্রিজগতের পালন কর্তা আমি, দুষ্টের দমন সৃষ্টির পালন, ইহাই আমার কর্ম। চলো সকলে মিলে সে আমরা শ্রীরাধা কাত্তায়নী, শ্রীরাধার করিব স্মরণ, শ্রীরাধার করিব স্মরণ। বলো বলো তোমরা মাই সকলে মিলে কি জন্য করেছো স্মরণ, কি জন্য মাই করছো স্মরণ। ও গো মাতা কাত্তায়নী, আমরা রসের মর্ষে নষ্ট করে থাকতে পারছি না, তাই তোমায় করছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, তার জন্য চিন্তা নাই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে সেই রসন মর্জন হইবে নিধন। এবার নিশ্চিন্তে সকল নিজ জালই কর গমন। কোথায় সে দেবতা আমাদের ভয় লুকিয়েছে, কোথায় সে দেবতা আমার ভয় লুকিয়েছে। ওরে যদি সাহস থাকে, যদি সাহস থাকে তাহলে দেখা আমার সামনে, যদি সাহস থাকে দেখা আমার সামনে। কোথায় দেখা আমার সামনে। ওরে ওরে অহংকারী দানব সম্রাট, ওরে অহংকারী দানব সম্রাট, এবারে আমি পাঠাবো তোমাদের জমেরদার, এবারে আমি পাঠাইবো তোমাদের জমেরদার। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাইবে আমাদের জমেরদার। আরে নারী হয়ে আমার যুদ্ধ করবে, এই নারী হয়ে আমার যুদ্ধ করবি। এসো ধরস্ত করুন, দেখি তোমাদের মহাদেশ শক্তি আছে। ওরে 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 অহংকারী দানব সম্রাট, মর্তধামে আসিয়া ভুলে যদি সেই পূর্বের কথা, মর্তধামে এসে ভুলে সেই পূর্বের কথা, তাই তোরা প্রশ্ন করিস আচরণ। তাই আমাকে এখনো চিনতে পারলি না, তাই আমাকে এখনো চিনতে পারি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।